সো আমার অন স্ক্রিন হাজবেন্ডরা অলওয়েজ ভালো হচ্ছে, কিন্তু আমার অফ স্ক্রিন হাজবেন্ডরা তো ভয়াবহ ডিজাস্টার ছিল। একদম মন্ত্রীর বউ, এবং মন্ত্রীর বউয়ের সাথে মন্ত্রীর যে প্রেমটা, মানে সেটা তো একটা কেমন? খুবই প্রেম। সে তার ওয়াইফকে খুবই রেসপেক্ট করে, খুবই কেয়ার করে, আর ভালো তো বাসেই। আমার অডিয়েন্স খুব ভালো। আমার কাছে মনে হয় যারা আমাকে পছন্দ করে তারা শুধু আমার কাজের জন্য আমাকে পছন্দ করে না, তারা আমার পার্সোনালিটিটাও পছন্দ করে। বাঁধনকে আমার এই জন্য ভালো লাগে যে স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলে, এবং বাঁধনের কথায় না অনেক শক্তি লাগে একটা অন্যরকম। হাউ সুইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে আমার না, এটা নারীরা পায়, কিন্তু এটা আমি তোমাকে বলছি তা না। না, আমাকে অনেকে বলে, এটা বলে সত্যি। না? হ্যাঁ, আমাকে অনেকে বলে, এবং খুব সাধারণ মানুষ, মানে আমার অডিয়েন্স কিন্তু, আর আমার অডিয়েন্স না খুব ভালো। আমি জানি না এটা কিভাবে। ওই দিন আমি একটা ইন্টারভিউ দিতে গেলাম, তো আমি মেট্রোতে করে গেলাম, তো এরকম রেডি হয়ে একদম, কারণ মানে সচিবালয়ের ওখানে অফিস, তো আমার বাসা থেকে সচিবালয় যেতে আমার 2.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে, কারণ হচ্ছে ওই তখন ঈদের ছুটিটা হয় নাই। তার আগে যাব, তো আমি আমি কি করলাম, মেট্রো দিয়ে চলে গেলাম রেডি হয়ে। কিন্তু আমার কিন্তু এরকম হয় না যে আমাকে আমার অডিয়েন্স এসে খুব ছবি তোলার জন্য অস্থির করে ফেলছে বা আমাকে ডিস্টার্ব করছে। মানে আমি খুব মানে আরাম করে মেট্রোতে করে চলে গেলাম ওখানে। তো আমার অডিয়েন্স খুব ভালো। আমার কাছে মনে হয় যারা আমাকে পছন্দ করে তারা শুধু আমার কাজের জন্য আমাকে পছন্দ করে না, তারা আমার পার্সোনালিটিটাও পছন্দ করে। সো ওদের এক ধরনের আমার সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে, বোঝাপড়া আছে। মানে কেউ যদি ছবি তুলতেও চায়, সে কিন্তু আমাকে জিজ্ঞেস করে যে আপু আপনার সাথে একটা ছবি তুলি, তো তারপরে যে তুলবে। সো খুব, এটা আমার খুব ভালো লাগে যে আমি জায়গাটা তৈরি করতে পেরেছি। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে এই জায়গাটা তুমি তৈরি করে নিয়েছো। হ্যাঁ। সচিবালয়ের থেকে এলো, হুম। তুমি তো মন্ত্রীর বউ। হ্যাঁ, একদম, একদম মন্ত্রীর বউ, এবং মন্ত্রীর বউয়ের সাথে মন্ত্রীর যে প্রেমটা, মানে সেটা তো একটা কেমন? খুবই প্রেম। মানে তাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। যদিও মন্ত্রীর একটু ঝামেলা আছে, মানে ভালোই ঝামেলা আছে, মানে সে আচ্ছা। মানে প্রফেশনাল লাইফে সে অত সৎ না। তো প্রেমিক হিসেবে কেমন? প্রেমিক হিসেবে সে অসাধারণ, মানে সে তার বউয়ের জন্য নিবেদিত প্রাণ। সো এইরকম হাজব্যান্ড পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমার এশা মার্ডারের হাজব্যান্ডও খুব ভালো ছিল। তারপর আমার রেহানা মারিয়াম নূরের আমার হাজব্যান্ড দেখায় নাই, বাট আমার হাজব্যান্ডের সাথে যে আমার একটা ভালো সম্পর্ক ছিল, ওইটা বোঝানো হয়েছে যে আমি ওর ঘড়িটা এখনো পরি। ওকে, মানে ও নাই মানে আমার জীবনে, মারা অ্যাটাচমেন্ট গেছে, আছে। অ্যাটাচমেন্টটা ছিল। একদমই সো তাই। আমার অন স্ক্রিন হাজবেন্ডরা অলওয়েজ ভালো হচ্ছে, কিন্তু আমার অফ স্ক্রিন হাজবেন্ডরা তো ভয়াবহ ডিজাস্টার ছিল। তো আল্লাহ মানে এই জন্য হয়তো আমাকে রিওয়ার্ড দিচ্ছে যে অন স্ক্রিন তোকে সব ভালো ভালো হাজবেন্ড দিব আর কি। তো অন স্ক্রিন হাজবেন্ড হিসেবে চঞ্চল চৌধুরী কেমন? একটু দুইটা ভালো গুণ বলো, দুইটা খারাপ গুণ বলো। অন স্ক্রিন ক্যারেক্টারের ভালো গুণ হচ্ছে সে তার ওয়াইফকে খুবই রেসপেক্ট করে, খুবই কেয়ার করে, আর ভালো তো বাসেই, এইটা তো আছেই। আর খারাপ গুণ হচ্ছে সে কিছুটা দুর্নীতিগ্রস্ত, আর কিছুটা অসৎ।